ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নাঘরের হইচই। আজকে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি গন্ধরাজ চিকেন। চলুন দেখে নিই কীভাবে বানানো যায়। প্রথমেই মাংসর পিসগুলো ভালো করে ধুয়ে একটি পাত্রে রেডি করে নিয়েছি। এখন চিকেন ম্যারিনেশনের জন্য 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা এবং 1 চামচ গোলমরিচ গুঁড়ো, খুব সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো, 2 চামচ টক দই, 2 চামচ গন্ধরাজ লেবুর রস, অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব। এভাবে চিকেনটাকে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। মশলাগুলি সব মাখিয়ে নিয়ে চিকেনটাকে আমি 1 ঘন্টা ম্যারিনেশন করে রাখলাম। 1 ঘন্টা পর ফিরে এসে আমি ওভেনে কড়া বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবং এতে এবার ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, লবঙ্গ, দারচিনি ও গোলমরিচ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। 2টো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, সাথে 3টি কাঁচা লঙ্কা কেটে রেখেছি। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু তেলের মধ্যে নাড়াচাড়া করেই আমি পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজ আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ আদা ও 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে দিলাম। মশলাটা আরেকটু কষিয়ে নেব এবং এরপর আমি জিরে গুঁড়ো ও পরিমাণ মতো নুন অ্যাড করলাম। এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা এই মশলার মধ্যে দিয়ে দেব। চিকেনটাকে মশলার সাথে আমি মিশিয়ে নিলাম এবং ঢাকা চাপা দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নেব। 5 মিনিট চাপা দিয়ে রাখার পর আমি দেখলাম চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে ম্যারিনেশনের এক্সট্রা মশলা জল আমি চিকেনের মধ্যে অ্যাড করলাম। এরপর আমি চাপা দিয়ে আবার কষিয়ে নেব। 5 মিনিট পর চাপা খুলে দেখলাম চিকেন একেবারে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি আমার প্রয়োজন মতো জল অ্যাড করলাম। যতটা জুসের প্রয়োজন হবে ততটা জল আপনারা অ্যাড করবেন এবং 1 কোয়া গন্ধরাজ লেবুর রস আমি এতে যোগ করলাম। এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি আরও 5 মিনিট এটাকে ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম গন্ধরাজ চিকেন একেবারে রেডি। এই পর্যায়ে আমি গন্ধরাজ লেবুর 2টো স্লাইস ঝোলের মধ্যে অ্যাড করলাম এবং ওভেন বন্ধ করে দিলাম। এবার আমি এটাকে একটি পাত্রে নামিয়ে নিয়েছি। গন্ধরাজ চিকেন আবার একদম রেডি হয়ে গেছে। এটা ভাত, রুটি দুটোর সাথে খুব সুন্দর খেতে লাগে। রেসিপিটি কেমন লাগলো জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।